হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা তোমাদের সাথে শেয়ার করব আজ জলদি একটা স্ন্যাক্সের রেসিপি। তো দেখো, আমি এখানে কেটে নিয়েছি ব্রকলি, ধনেপাতা, এখানে আছে রেড বেল পেপার, এখানে আছে ইয়েলো বেল পেপার, এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, এখানে আছে সুইট কর্ন যেটা আমি একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি, আর আছে মাশরুম। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্যানটা আমি বসিয়ে নিলাম। প্যান বসিয়ে নেওয়ার পরে প্যানে এক টুকরো বাটার দিয়ে দিলাম, খুবই অল্প। এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স, তো তোমরা চাইলে বাটারটা এখানে অ্যাভয়েডও করতে পারো। তো বাটারটা হালকা একটু মেল্ট হয়ে গেলে আমি সমস্ত ভেজিসগুলো একে একে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম প্রথমে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম মাশরুম, যেগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে বাটার মাশরুম। এবার দিয়ে দিলাম আমি এখানে রেড বেল পেপারটা, এবার দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার, তারপরে দিয়ে দিলাম ব্রকলি, এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলো একটু সতে করে নেব। এবার খুব বেশি এগুলোকে আমি ভাজবো না, আর ফ্লেমটা অলওয়েজ হাই ফ্লেমে তোমরা রাখবে, কারণ এই ভেজিসগুলো যাতে নরম না হয়ে যায়, জাস্ট একটা হালকা ক্রাঞ্চিনেস থাকবে আর একদম কাঁচা গন্ধটা চলে যাবে, ব্যাস এইটুকুনি আমাদের দরকার। তো দেখো, এই ভেজিসটা তোমরা রেডি করে নিয়ে আগের দিন রেডি করে রেখে দিতে পারো রাত্রিবেলা। এবারে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দেবো। তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য বানাও তো সেক্ষেত্রে তোমরা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, খুবই সামান্য নুন, কারণ বাটারে নুন আছে। আর দিয়ে দেবো ফ্রেশলি একদম গ্রাউন্ডেড গোলমরিচ গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে দেখো, মিশিয়ে নিয়ে এটা আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এটার সাথে আমি মিশিয়ে নেব যে ফ্রোজেন সুইট কর্ন আমি অর্ডার করেছিলাম, সেই ফ্রোজেন সুইট কর্নগুলো আমি একটু হালকা গরম জলে আমি এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি। তো তারপরে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। তো তোমরা এই পর্যন্ত করে নিয়ে আগের দিন রাত্রে করে রেখে দিতে পারো। তো একটু মিশিয়ে দেবো হচ্ছে ভেজ মেয়োনিজ, আর দিয়ে দেবো একটুখানি তন্দুরি মেয়োনিজ, এটাও হচ্ছে তোমার ভেজ। তো এটা এমন একটা রেসিপি যেটা তোমরা চাইলে মানে যে কোনো ভেজিটেরিয়ান দিনে তোমরা খেতে পারো। এটাতে দেখো কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু মিক্সড নেই, আর মেয়োনিজগুলোও ভেজ। চাইলে তোমরা মেয়োনিজ অ্যাভয়েডও করতে পারো, তোমরা শুধু এটাই নিয়ে নিতে পারো। আর দিয়ে দেবো আমুলের কিছু চিজ, এটা হচ্ছে মোজারেলা আর চেডার চিজের একটা মিক্সের প্যাকেট, যেটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। তো সবগুলোকে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো কুচনো যে ধনেপাতা সেটা। তো তোমরা এই মেয়োনিজ চিজ এগুলো মিক্স করার আগে যেটা বলছিলাম, তো তোমরা এটাকে রেডি করে আগের দিনে রেখে দিতে পারো। তো নেক্সট দিন নিজেদের টিফিন হোক, বাচ্চাদের টিফিন হোক, বা নিজেদের ব্রেকফাস্টের ক্ষেত্রে তোমরা এটাকে আরামসে এইটাকে পাউরুটির মধ্যে করে বা রুটির মধ্যে মুড়ে নিয়ে তোমরা আরামসে এগুলো টিফিনে নিয়ে যেতে পারো। তো আমি যেটা এবার নিয়ে নিয়েছি একটা জিরো ময়দা হোল হুইট ব্রেড, যেটা সেটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই মিক্সচারটা রুটির মধ্যে সস লাগিয়েও দিতে পারো। তো দেখো, এখানে আমি পাউরুটির মধ্যে এই মিক্সটা ভরে নিচ্ছি পুর হিসাবে। একটু ভালো করে স্টাফিংটা দেবে, তাহলে খেতে অনেকটা বেটার লাগবে। তো ভালো করে আমি ভরে ভরে এই মিক্সটা দিয়ে দিয়েছি। তো দেখো, এইভাবে আমি পাউরুটিগুলো একে একে রেডি করে নেব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানে, তো তোমরা এই যে মিক্সটা বানিয়েছি, এখানে তোমরা মেয়োনিজ চিজ এগুলোর বদলে তোমরা হাঙ্কার্ড ইউজ করতে পারো। এটা আরও অনেক বেশি হেলদি হবে। অবশ্যই মেয়োনিজ চিজ এগুলো কোনোটাই হেলদি জিনিস নয়,
এটা জাস্ট মানে টেস্টের পারপাসে। বাট বাকি যে ভেজিসগুলো আছে এগুলো তোমরা যদি হাঙ্কার দিয়ে করো এটা অনেক বেশি হেলদি হয়ে যাবে, এটা তোমরা ডায়েটের ক্ষেত্রেও ইউজ করতে পারবে। তো দেখো আমি গ্রিলার নিয়ে নিয়েছি, গ্রিলারের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি একটু। এই বাটারটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো বা খুব অল্প একটু বাটার ব্রাশে লাগিয়ে ব্রাশ করে নিতে পারো। দিয়ে পাউরুটি দুটো এইভাবে তোমরা গ্রিলারে দিয়ে দেবে, দিয়ে ওপর থেকে একটু বাটারটা একটু মেল্ট করে নিলে আমাদের ভালো হতো, তো করা হয়নি সেটা। যাই হোক, তো তোমরা চাইলে বাটারটা একটু মেল্ট করে নেবে হালকা, মাইক্রোওয়েভে 30 সেকেন্ড দিয়ে দেবে, দিয়ে বাটার ব্রাশ করে নেবে, বা তোমরা অয়েল স্প্রে করতে পারো এখানে। তো দেওয়ার পরে যে দেখো গ্রিলারে একদম সুন্দর ভেজ গ্রিলড স্যান্ডউইচ আমাদের রেডি। তো এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। খুব চটজলদি রেসিপি, 15-20 মিনিটের বেশি সময় লাগে না। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হোক, বাচ্চাদের টিফিনে হোক, নিজেদের অফিস টিফিনে হোক, জাস্ট তোমরা বানাও আর নিয়ে যাও। একটু তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করলাম। তো সবাই জানিও কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।